মা আমাদের অনুভবে থাকেন প্রতিটি দিন, প্রতিটি ক্ষণে। সন্তানের কাছে মা ভালোবাসার পরম আশ্রয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের মাধ্যমে পালিত হয় মা দিবস। নিরাপত্তা বলয় হয়ে মা সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। তাই মায়ের কথা মনে আসে সবার আগে। চলুন দেখে আসি মা দিবস নিয়ে কিছু তথ্য ও চিত্র। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে, যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদ্গ্রীব হয়ে থাকে সব সময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটি বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের স্কুল শিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতো। পৃথিবীর বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হলেও কিছু কিছু দেশে ভিন্ন দিনেই দিবসটি পালিত হয়। এ দিবসটিতে মেক্সিকান ছেলেমেয়েরা তাদের মাকে বিভিন্ন খাবার, ফুল এবং গান গেয়ে সম্মান জানিয়ে থাকে। যুক্তরাষ্ট্রে মা দিবস বেশ উৎসাহের সাথে পালিত হয়। এদিন সন্তানেরা যেখানেই থাকুক তাদের মায়ের সাথে দেখা করতে আসে। মায়ের জন্য থাকে তার পছন্দের ফুল ও খাবার। ফ্রান্সে মা দিবস পালিত হয় মাকে ফুল আকৃতির কেক উপহার দিয়ে। সুইডেনে শিশুরা মা দিবস উপলক্ষে ফুল বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায় এবং পার্কে বেড়াতে যায়। মায়েদের হাতে তারা শুভেচ্ছা স্বরূপ ফুল ও উপহার তুলে দেয়। তাইওয়ানে মা দিবস পালিত হয় অত্যন্ত পবিত্র দিবস হিসেবে। নানা উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মা দিবস পালিত হয়। এদিন স্কুলের শিক্ষার্থীরা মাকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে অংশ নেয়। আর বড়রা মায়ের জন্য ফুল সহ বিভিন্ন উপহার কিনে থাকেন। কেউ কেউ তৈরি করেন মায়ের প্রিয় খাবার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভরে ওঠে মায়ের সাথে সন্তানের তোলা ছবিতে, লেখায়। দর্শক মণ্ডলী, শুধু মানুষের ভেতরেই মা সন্তানের মধুর সম্পর্ক দেখা যায় না। মানুষের মতো বন্যপ্রাণীর মাঝেও রয়েছে মা আর সন্তানের গভীর ভালোবাসা। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও প্রবল মাতৃস্নেহ দেখা যায়। জন্মের পর থেকেই বাচ্চাদের পরম যত্নে আগলে রাখে এসব প্রাণী। এ সময় বাচ্চাগুলো মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে। চলুন দেখে আসি স্তন্যপায়ী প্রাণীর মাতৃস্নেহ নিয়ে কিছু তথ্য ও চিত্র।
স্তন্যপায়ী দলবদ্ধ প্রাণীদের মধ্যে বানর, হনুমান, উল্লুক এদের মাতৃস্নেহ অত্যন্ত গভীর। এই প্রাণীরা মায়ের দুধের উপর নির্ভরশীল হওয়ার কারণে এদের সম্পর্ক দীর্ঘ সময় জুড়ে টিকে থাকে। বিভিন্ন বনভূমিতে এরা ছোট বা বড় দলে বিচরণ করে এবং প্রায় প্রতিটি দলেই দেখা যায় নবীন সদস্যদের। জন্মের পর থেকেই ছোট বাচ্চারা দলের সাথেই চলাচল করে। এ সময় ছোট বাচ্চারা মায়ের সাথে সাথেই থাকে এবং খাবার হিসেবে সাধারণত মায়ের দুধ পান করে। মাঝে মাঝে খেলার জন্য একটু দূরে গেলেও বিপদ দেখা মাত্র দ্রুত মায়ের কাছে ফিরে আসে। মায়ের উষ্ণ কোলের পরম মমতায় খুঁজে নেয় নিরাপদ আশ্রয়। কিছুটা বড় হলে এরা স্বাধীনভাবে চলাচল করতে শুরু করে। আমাদের দেশের সবচেয়ে বড় স্থলচর প্রাণী হল হাতি, যাদের চিরসবুজ বনগুলোতে পাওয়া যায়। হাতিরা মাতৃতান্ত্রিক, অর্থাৎ একটি স্ত্রী হাতি দলের নেতৃত্ব দেয়। দলের নেতৃত্ব ও বাচ্চার দিকে বিশেষ নজর রাখার দায়িত্ব মা হাতির। পূর্ণবয়স্ক হাতির তুলনায় বাচ্চারা খুবই ছোট আকারের, তবে মায়ের আদর যত্নে এরা খুব দ্রুত বেড়ে ওঠে। জলজ প্রতিবেশের অন্যতম স্তন্যপায়ী প্রাণী হল ডলফিন ও তিমি। দেশের অভ্যন্তরীণ বড় বড় নদী, মোহনা, সমুদ্র উপকূল, সুন্দরবন এলাকা এবং বঙ্গোপসাগরে এদের দেখা যায়। লোকমুখে মাছ হিসেবে পরিচিত হলেও এরা মূলত স্তন্যপায়ী প্রাণী। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করেই বড় হয়। বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত মায়ের সাথেই থাকে। এছাড়া অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মাঝেও মাতৃস্নেহ বেশ প্রকট।
প্রিয় দর্শক, মানব শিশু যেমন জন্মের পর মায়ের উপর নির্ভরশীল থাকে, তেমনি পাখির ছানারাও তাদের মায়ের যত্ন পেয়ে বড় হতে থাকে। মাতৃস্নেহ ছাড়া কোনো সন্তানই বাঁচতে পারে না। মা পাখি তার ছানাদের খাবার খেতে শেখায়, ডাকতে শেখায়, উড়তে শেখায়, শেখায় প্রকৃতিতে টিকে থাকার কৌশল। চলুন দেখে আসি পাখির মাতৃস্নেহ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বিভিন্ন পাখি প্রজাতি স্তন্যপায়ী প্রাণীদের মতো বাচ্চা প্রসব না করলেও ছানার লালন পালনে এদের মাতৃস্নেহ অতুলনীয়। বৈচিত্র্যময় পাখি প্রজাতির জীবনযাপন যেমন ভিন্ন, তেমনি ভিন্ন এদের সন্তান পালন পদ্ধতি। প্রজননের সময় বাসা তৈরি থেকে শুরু করে ডিম দেয়া এবং ছানা প্রতিপালনের প্রতিটি ধাপেই দেখা যায় পরম মমতার ছোঁয়া। অনাগত সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করেই পাখিরা সুনিপুণ বাসা তৈরি করে। প্রজননের সময় কেউ গাছের উঁচু মগডালে, কেউ ঝোপ ছাড়ে, আবার কেউ বা মাটিতে বাসা বানায়। পাখির বাসা যেমন বিভিন্ন আকার ও আকৃতির, তেমনি দৃষ্টিনন্দন এদের কাঠামো ও নির্মাণ শৈলী। ঘাস, খড় ও নানা ধরনের কুড়ানো দ্রব্য দিয়ে এরা বেশ পরিপাটি বাসা তৈরি করে, যেন ছানাদের জন্য নিরাপদ ও আরামদায়ক হয়ে ওঠে। ডিম দেওয়ার পর তা থেকে বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত এরা নিরন্তর পরিশ্রম করে থাকে। সাধারণত মা পাখি এই কাজ করলেও কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে পুরুষ পাখিও অংশ নেয়। বিভিন্ন পরিবেশের পাখিদের খাদ্যাভ্যাসও বিভিন্ন রকম, তাই এরা নিজের ছানাদেরও নির্দিষ্ট ধরনের খাবারের যোগান দিয়ে থাকে। ফিঙে এবং অন্যান্য পতঙ্গভোগ পাখিরা বিভিন্ন পোকামাকড় এনে খাওয়ায়, আবার বেনে বউ ও হলদিয়া পাখি নানা ধরনের ফল ও বীজ সংগ্রহ করে খাওয়ায়। চিল বা মদনটাকের মতো বড় পাখিরা বাচ্চাদের ছোট আকারের প্রাণী ধরে এনে খাইয়ে থাকে। খাবার ও যত্নের মাধ্যমে একসময় পাখির ছানাগুলো পূর্ণাঙ্গ হয়ে ওঠে। যে কোনো প্রাণীর টিকে থাকার জন্য প্রজনন ও সন্তানের লালন পালন খুবই গুরুত্বপূর্ণ।
প্রকৃতিতে মাতৃস্নেহ আছে বলেই বিভিন্ন প্রাণীর অসহায় ছানাগুলো বড় হয়ে উঠতে পারে। তবে বর্তমান সময়ে বনভূমি ও ঝোপঝাড় ধ্বংস করার কারণে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের প্রজনন। ধীরে ধীরে বিভিন্ন বন্যপ্রাণী বিভিন্ন অবস্থায় থেকে বিলুপ্তির পথে যাচ্ছে। প্রকৃতিতে জন্ম নেয়া প্রতিটি বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ এবং এদের সবারই রয়েছে সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার। যে প্রাণীগুলো এখনও টিকে আছে তাদের রক্ষা করতে বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। তবেই দৃষ্টিগোচর হবে বন্যপ্রাণীদের এই অকৃত্রিম মাতৃস্নেহ এবং প্রকৃতি মাতার আশীর্বাদে নিরাপদ থাকবে মানুষসহ সমস্ত প্রাণীকুল। শুধু দর্শক, সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে মা। সন্তানের প্রতি মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা জন্ম জন্মান্তরের। শত বিপদেও মা কখনোই সন্তানকে ছেড়ে যায় না। মা মানে মমতা, মা মানে নিরাপত্তার নিশ্চয়তা। মা দিবসের প্রত্যাশা প্রকৃতি ও জীবনে অটুট থাকুক মা ও সন্তানের অকৃত্রিম বন্ধন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।